চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো জয়দীপ মুখার্জি দ্বারা পরিচালিত অনির্বাণ চক্রবর্তী, সুব্রত মুখার্জি এবং সৌমক ঘোষ দ্বারা অভিনীত যে পুরোপুরি একেন এই সিনেমাটা কিন্তু এবার রিলিজ করছে, মানে ওটিটিতে রিলিজ করছে। এর আগে যখন রাজস্থানে যে সিনেমাটা ছিল, যখন একেন বাবু রাজস্থানে ছিল, সেটা কিন্তু হলে রিলিজ করেছিল। তারপর সেটা কিন্তু ওটিটিতে, কিন্তু এটা ওটিটিতে রিলিজ করছে। এটা কিন্তু ওয়েব সিরিজ হিসাবে রিলিজ করছে এবং এর আগেও কিন্তু একেন বাবুর অনেক অনেক গল্প কিন্তু ওটিটিতে রিলিজ করেছিল এবং সেটা কিন্তু ওয়েব সিরিজ হিসেবে, এটাও কিন্তু ওয়েব সিরিজ হিসেবে রিলিজ করছে। তো যেটা দেখালো যে পুরীতে গেছে একেন বাবু। দেখো, একেন বাবু ক্যারেক্টারটা ভীষণ একটা কমেডি এবং তার সাথে কিন্তু সে কেসগুলোকে সলভ করে, নিজেকে একটু বোকা বোকা সাজিয়ে রাখে। তারপর কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যথেষ্ট বুদ্ধি ধরে এবং তার সঙ্গে বাপি বাবু এবং প্রমথ বাবু যারা থাকে, তারা তো অবশ্যই এইটাকে ওর সাথে সাথ দেয় এবং কখনো ওর সাথে খুনসুটি করে, ঝগড়া হয়। তো বেশ একটা ঝগড়াঝাটি, আনন্দ, ইয়ার্কি এবং কমেডির মাধ্যমে কেস সলভ করা। এই যে কিনবাবু ক্যারেক্টারটা অন্য আর 5টা গোয়েন্দার থেকে এখানেই সে আলাদা। অন্যান্য গোয়েন্দাদের যে গল্পগুলো আছে তারা একটু সিরিয়াস টাইপের হয়, কিন্তু এখানে বড্ড কমেডি আছে এবং কমেডির দ্বারা কিন্তু নিজেকে যেভাবে কমেডিও করছে, কিন্তু নিজের পার্সোনালিটিকে যেভাবে হোল্ড করে রেখেছে, এটা কিন্তু অনির্বাণ চক্রবর্তী ছাড়া আমার মনে হয় না অন্য কেউ করতে পারতো। এই একেন বাবুর ক্যারেক্টারটা ভীষণ ভালো লাগছে। তবে অনেকেই এর কিন্তু একটা কমপ্লেন আছে যে সৌম্য এবং দেবপ্রিয় বাগচি এরা না থাকলে কিন্তু তারা এটা দেখছে না। একেন বাবু মানে বাপি বাবু আর প্রমথ বাবুর এখন যারা করছে, তো তাদের থেকে আগে যারা করছিল তাদের কিন্তু বেশি ভালো ছিল। তোমাদের বলে দিই যে দেবপ্রিয় বাগচি বলে যিনি অভিনয় করতেন এই প্রমথ বাবুর ক্যারেক্টারটা, তিনি কিন্তু এখন ফরেনে সেটেল হয়ে গেছে। তো কিন্তু আর কি মনে হয় না এখন এসে আবার করবে এর পরের পার্টগুলো, মানে পরের নেক্সট যে যদি একেন বাবুর আবার সিরিজ হয়। তো যাদের বলবো যে একেন বাবু শুধু এদের দুজনের জন্য না, একেন বাবু কিন্তু অনির্বাণ চক্রবর্তীর জন্য তোমরা নিশ্চয়ই দেখবে, কেননা এরা কিন্তু যদি না ফেরে তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে। কিন্তু বেশ কমেডি থাকে, ভীষণ ভালো থাকে এবং প্রতিটা মোড়কে কিন্তু প্রতিটা মানে এপিসোডে কিন্তু একটা করে বেশ টান উত্তেজনাময় থাকে। এরম নয় যে কমেডি হয়েছে ভাড়াম হয়েছে, একদম না, মানে ভাড়ামো কোথাও হয় না। পুরোপুরি কমেডির দ্বারা একটা কেস এবং প্রচন্ড সিরিয়াসও থাকে, টান উত্তেজনা থাকে। এখানে পুরীতে গিয়ে মার্ডার দেখাবে এবং বেশ গল্প, অনেকদিন বাদ সে তার মামাকে দেখতে পেয়েছে। তো এই যে একটা নিয়ে মিক্স করে গল্পটা, আমি যা সিনেমাটোগ্রাফি ভালো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথেষ্ট ভালো। এবার দেখা যাক যে গল্পটা কেমন হয়, সবার গল্পটা কেমন লাগে। তবে আমি দেখেছি যেটা যে একেন বাবু প্রত্যেকটা যা আগে যেগুলো সিজনগুলো ছিল সেগুলো এবং সিনেমা বলো, প্রত্যেকটা কিন্তু বেশ ভালো হয়। তো এনজয় করার মধ্যে থাকে এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই গল্পটা এনজয় করে। তো এটাই ব্যাপার, মানুষ যেটা এনজয় করবে সেটাই দেখবে। বা দেখা যাক 23 তারিখ রিলিজ করছে, অবশ্যই হইচইতে রিলিজ করছে। যারা হইচইতে দেখতে চাও অবশ্যই একটি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তাহলে তোমরা একদম দেখতে পেয়ে যাবে 23 তারিখে রিলিজ করছে। তো আপাতত এইটুকুই। যারা একেন বাবুকে পছন্দ করো অবশ্যই এটা কমেন্ট করে যাবে এবং এখনকার প্রমথ এবং বাপি বাবুকে তোমরা কারা একসেপ্ট করছো তো সেটাও কিন্তু কমেন্ট করে যাবে। তবে এটুকু বলবো, অবশ্যই একসেপ্ট করে না, কেন এরা কিন্তু খারাপ অভিনয় করে না। তো আপাতত এইটুকুই। আবার নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এটা লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটা। এখন মতো টাটা।